সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন মাননীয় জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান মহোদয়, উপস্থিত আছেন আলেমগণ ও রাজনীতি নেতৃবৃন্দ এবং সাংবাদিক, প্রিয় এলাকাবাসী, সকলের প্রতি আদাব এবং নমস্কার। আজকের এই জনসভায় আমি একজন সংখ্যালঘু হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। কারণ আমাদের এই সংখ্যালঘু কথাটা ডক্টর আমিরুজ্জামান উনি বলেছেন, যদি বাংলাদেশে আমি সরকার গঠন করতে পারি সংখ্যালঘু সম্প্রদায় কোনো ভাষা শব্দ থাকবে না। আজকে আমি মনে করি আমি আজকে এই সনাতন ধর্মের লোক, আমি এখানে দাঁড়িয়ে আজকে দাঁড়িপাল্লার কথা যে বলতেছি, আমি আজকে যখন এই মিছিল নিয়ে গণসংযোগ নিয়ে আসি, কয়েকটা ইসলাম ধর্মের লোককে আমি প্রশ্ন করেছিলাম, তাহলে ভাই চলেন আমরা আজকে ডক্টর শফিকুর রহমান আসতেছে সেখানে জনসভায় যাই। উনি আমাকে কি বলেছিলেন জানেন? একটা দুঃখজনক বিষয়, তাহলে আপনি একজন হিন্দু মানুষ হয়ে কিভাবে একজন দাঁড়িপাল্লার পতাকা তলা আপনি যাচ্ছেন এবং কথা বলতেছেন, আপনি কি কোরআন শরীফ পাঠ করেন? আমি তাকে এই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলাম, আমাদের পার্শ্ববর্তী ভারত যে মোদী সরকার রয়েছেন উনিও হিন্দুত্ববাদী রাজনীতি করেন, উনিও আজ পর্যন্ত ভারতে কেউ হিন্দুস্থান করতে পারেছেন? আমার মনে হয় করতে পারেন নাই। অনেক মুসলমান ব্যক্তি সেখানে ভোট দেয়, ওরা কোনোদিন কি গীতা পাঠ করেছিলেন? করে নাই। তাহলে আপনাদের ধর্মের আপনারা পালন করবেন, আমাদের ধর্মে আমরা পালন করব। আজকে সবচেয়ে দুঃখের বিষয়, আজকে আমরা যখন সনাতন ধর্মের লোকজন একাত্রিত হয়েছি, আমাদের কিছু কুচক্র মহল আমাদের হুমকি অনেক কিছু প্রকাণ্ড ছাড়া কথাবার্তা বলতেছে। আজকে জামাতে ইসলাম সরকার আসলে নাকি হিন্দুদের বোরকা পরানো হবে। আমি মনে করি আজকে ইসলাম ধর্মের 80% মহিলা বোরকা পরে না, সেখানে আমাদের সনাতন ধর্মের মহিলা কিভাবে বোরকা পরাবে? এই ধরনের প্রচারণা আপনারা আমি মনে করব বন্ধ করুন। ঠিক আছে, আজকে যে সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিয়েছিলেন এই জামাতে ইসলাম। এমন কোন ব্যক্তি নাই যে জামাতে ইসলামের কর্মী যারা স্টেজে দাঁড়িয়ে আছে এখানে উপস্থিত আছেন, কোন হিন্দুর বাড়িতে লুটপাট ভাঙচুর যদি প্রমাণ করতে পারেন, এই সমুদ্র মঞ্চে লাখ লাখ মঞ্চে লোকজন আছেন, তাহলে আমি এখান থেকে বলবো আমি আজ থেকে দাঁড়িপাল্লা পতাকা তুলে কথা বলবো না। তাহলে আপনাদের কিসের হয়? ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, আমাদের সনাতন ধর্মের অর্থ শান্তি। ইসলাম যদি কায়েম হয়, সেখানে ইসলামের আইন ফলো হবে, ইসলামের আইন ফলো হবে। আপনারাও যে সুযোগ সুবিধা পাবেন, আমাদের এই সনাতন ধর্মের ব্যক্তি তারাও এক এক সুযোগ সুবিধা পাবে। আমি মনে করি আমার স্বল্প সময় আজকে সারা বাংলাদেশের যে ঝড় উঠেছে, এই ঝড়ে আপনারা যারা এখনো পদ্মার আড়ালে মুসলিম ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে আমি আহ্বান করবো, আপনারা সব কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে দিয়ে আপনি পদ্মার আড়াল থেকে সরিয়েছে ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করে সামনে 12 তারিখের নির্বাচনকে আমরা একটা দেখতে চাই। এবং পাশাপাশি হাসিবাদা পাঠগ্রাম আমাদের রাজু ভাইয়ের পক্ষ থেকে আপনারা সকলেই সাড়া দিবেন এবং রাজু ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং মঞ্চে যারা এমপি প্রার্থী আছেন সকলের জন্য আপনারা সশস্ত্র